আজ আপনারা দেখেছেন যে একটা নোটিশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনাদের কাছে। সেই নোটিশ বিধাননগর কমিশনারেট থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতি কথা মাথায় রেখে আন্দোলন যাতে আমরা প্রত্যাহার করে নিই, এরকম একটা নোটিশ এসছে। এবং তারপর থেকেই অনেকের কাছে এই বার্তা গিয়েছে যে আমরা বোধহয় আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি বা নিতে চলেছি। এ বিষয়ে একটু বিস্তারিত বলে দিই। এই নোটিশ আমাদেরকে মেলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং হার্ড কপিও আমাদেরকে দিতে আসা হয়েছিল। আমরা হার্ড কপিটা রিসিভ করিনি। মেলের মধ্যে দিয়ে যে নোটিশ আমাদের দেওয়া হয়েছিল, সেই নোটিশের একটা প্রত্যুত্তর চেয়ে আমরা আর একটা মেল করেছি। মেলটা কি করেছি না, সেখানে আমরা জানতে চেয়েছি যে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে এইরকম কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা, যেখানে বলা হয়েছে কোনো শান্তিপূর্ণ সহাবস্থান এই যুদ্ধকালীন পরিস্থিতিতে করা যাবে না। যদি এইরকম কোনো নোটিশ দেওয়া থাকে তাহলে সেই নোটিশের মেমো সহ বা সেই নোটিশটা আমরা তাদের কাছে চেয়েছি। এবং পাশাপাশি আমরা এটাও জানতে চেয়েছি, শান্তিপূর্ণ সহাবস্থান করা বা অবস্থান চালানো এটা তো আমার সাংবিধানিক অধিকার। তো এইরকম যুদ্ধকালীন পরিস্থিতি অনুযায়ী সেটা কি পরিবর্তন হয়েছে বা সেটা কি এই মুহূর্তে আমাদের দেওয়া যাচ্ছে না, এই সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি কি জারি হয়েছে, এই দুটো কথা জানতে চেয়ে আমরা পুনরায় মেল করেছি কমিশনারেটকে। আন্দোলন আমরা প্রত্যাহার করিনি, আমরা জানতে চেয়েছি, সবটাই আইন অনুযায়ী। এখন আমরাও জানি সীমান্তে ভয়ঙ্কর এক সংকট নেমে এসেছে, যুদ্ধ চলছে। নাগরিক হিসাবে এই আপৎকালীন পরিস্থিতিতে সমঝোতা করার দায় আমাদেরও আছে। আমরাও জানি নাগরিক হিসাবে যুদ্ধের ক্ষেত্রে যে কোনো রকমের কোঅপারেট, যে কোনো রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে এবং আমরা নিশ্চয়ই তার অন্তরায় হয়ে উঠব না। সেই জন্যই আমরা লং মার্চের মতো প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করেছি, যুদ্ধের কথা মাথায় রেখেই। তো তারপরে একটা ঘুপচি একটা জায়গা, সেই ঘুপচি জায়গায় এসে আমরা আমাদের অবস্থান চালাচ্ছি। এখানে যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো আমরা এটা চালাচ্ছি। তো স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতি যদি আসে এবং যদি আমাদের সমঝোতা করার প্রয়োজন হয়, আমরা তো শিক্ষক, আমরাই সবার আগে বইয়ের পাতা খুলে প্রথম পর্বে সংবিধানের প্রস্তাবনা অংশটাকে পাঠ করাই ছাত্রদের। ফলে সংবিধান প্রতি, আইনের প্রতি এবং দেশের প্রতি ভালোবাসা আমাদের চূড়ান্ত রকমের আছে। আমরা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে দেশপ্রেম আমরাই ছাত্রছাত্রীদের মনে প্রথম বপন করি। তাই যুদ্ধের পরিস্থিতি যদি এরকম হয় আর আমাদের থেকে সহযোগিতা পাবে না, আমাদের কাছে আমাদের চাকরিটাই বড় হবে এমন নিশ্চয়ই নয়। কিন্তু যদি যুদ্ধের কথা দিয়ে একটা অজুহাত দেখিয়ে আমাকে আমার এই সংকটময় পরিস্থিতি থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে সেটারও প্রতিরোধ আমাদের করতে হবে। তাই আমরা তাদের কাছে, তারা আমাদের লিগালি জানতে নোটিশ পাঠিয়েছে, আমরা তাদেরকে লিগালি জানতে চেয়েছি। তাই এই মুহূর্তে আমাদের কাছে আন্দোলন প্রত্যাহার করার কোনো জায়গা নেই। আমরা এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার করিও নি। আমরা এই মুহূর্তে আমাদের সরকারের সঙ্গে বারবার সংযোগ স্থাপন করতে চেয়েছি। তাদের তরফ থেকেও তো আমরা কোনো কোঅপারেট পাইনি, সহযোগিতা পাইনি। আমরাও তো জানতে চাই, রিভিউ পিটিশন একটা আমাদের একদম বলা যায় ভেন্টিলেশনে আমরা আছি, যে কোনো সময় চিতায় উঠতে পারি। একটু ভালো ট্রিটমেন্ট হলে আমরা তো আবার নবজীবন লাভ করতে পারি। তাই আমাদেরও তো এখানে জীবন মরণের প্রশ্ন, তাই এটাও তো আমাদেরও জীবন যুদ্ধ। তাই সেই জায়গায় রিভিউ পিটিশন নিয়ে সরকারের পদক্ষেপটা কি বা কোন জায়গায় আছে সেটাও তো আমাদের জানা দরকার। তাই সেই জন্যই তো আমরা এখানে বসে আছি। এখন আকস্মিক নোটিশ দিয়ে
পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে কিনা ভিতরে ভিতরে, সেটাও তো আমাদের জানা দরকার। কারণ ইতিমধ্যে তো সরকার কথা রাখেনি। সরকার তো বলেছিল যে রিভিউ পিটিশনে যাওয়ার আগে আমাদেরকে বলবে, কবে যাচ্ছে, কবে কেস উঠছে আমাদের বলবে, কবে ড্রাফট কি রেডি করছে আমাদের বলবে, বলেনি। এখনো সেই পর্যায়ে আছে কিনা বা তারা আমাদের সহযোগী হিসাবে কাজ করতে চাইছে কিনা আমরা তো জানি না। আমরা তো বার্তা পাঠিয়েছি দেখা করার জন্য, কোনো প্রত্যুত্তর তো আসেনি। উপরন্তু এরকম একটা যুদ্ধের অজুহাতের নোটিশ দিয়ে দিলে তো হবে না। তাই আপাতত আমরা আছি।